প্রিয় দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন টাইপের কন্ট্রোল ভালভ ব্যবহার করা হয়। স্যামসাং কন্ট্রোল ভালভ ইউজ ওয়ান অফ দেম। টুডে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই স্যামসাং কন্ট্রোল ভালভ পজিশন আর ক্যালিব্রেশন করা যায়, তা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। তো দেখেন, এটা হলো স্যামসাংয়ের একটা পজিশনার যার মডেল নাম্বার 3730-3/6। তো এই পজিশনারে দেখেন আমাদের এই কন্ট্রোল ভালভটা দেখেন 8% মাইনাস দেখাচ্ছে। তো এই ভালভটাকে আমরা ক্যালিব্রেশন করতে চাই। তো ক্যালিব্রেশনের যে ডাটাটা, সেই ডাটা কিন্তু ভিতরে থেকে একটা নেমপ্লেট দেওয়া আছে। নেমপ্লেটের মধ্যে যে ডাটাগুলো আছে, ডাটাগুলো কিন্তু অলরেডি দেয়া আছে। যেহেতু আমাদের ভালভটা পুরাতন, অলরেডি ডাটাগুলো আমাদের দেয়া আছে। আমরা চেক করে নিচ্ছি যে ডাটাগুলো আমাদের যেটাগুলো থাকার কথা যে অপশানে, সেই অপশানে আমাদের এই ডাটাগুলো আছে কিনা, ফেল টু ওপেন, ফেল টু ক্লোজ, এইসব অপশনগুলো ঠিক আছে কিনা, মানে ট্রাভেল ডিস্টেন্স, বিভিন্ন যে আপনারা কিন্তু যে চার্টটা দেয়, চার্ট দেখে দিয়ে কিন্তু আপনার প্যারামিটারগুলো আপনারা সেট করে নিতে পারবেন। তো প্যারামিটারগুলো ঠিক আছে কিনা এগুলো আমরা চেক করে নিচ্ছি। যেহেতু সবগুলো পুরাতন ভালভ, সব প্যারামিটারগুলো অবশ্যই ঠিক আছে। আপনি যদি নতুন পজিশনার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই আপনার যে অ্যাকচুয়ালি যে ডাটা, সেই ডাটা অনুযায়ী কিন্তু আপনাকে এই যে পজিশনারে কিন্তু আপনার সবগুলো ডাটা ইনপুট করতে হবে। তারপরে কিন্তু এটাকে আপনার ক্যালিব্রেশন করতে হবে। তো দেখেন ক্যালিব্রেশন যেখানে দিতে হয় সেটা হলো যে 6 নম্বর যে অপশানে, 6 নম্বর অপশানে গিয়ে নর্মাল যে অপশান দিয়ে তারপরে এখানে ইনিশিয়াল একটা বাটন আছে, এখানে এই বাটনটাকে জাস্ট প্রেস করতে হবে। সবগুলো ডাটা ইনপুট দেওয়ার পরে জাস্ট ইনিশিয়াল বাটনকে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার ভালভটা কিন্তু ক্যালিব্রেশন শুরু হয়ে গেছে। তো এই পজিশনারটাকে কিন্তু ক্যালিব্রেশন করা খুবই সহজ। আপনার যে অ্যাকচুয়ালি যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পরে 6 নাম্বার যে অপশানটা আছে, সেই অপশানে গিয়ে সেটাকে আমরা নর্মাল মোডে গিয়ে তারপরে যে কোনো একটা চিকন ফিনের সাহায্যে উপরে যে ইনিশিয়াল বাটনটা আছে, সেই ইনিশিয়াল বাটনটাকে জাস্ট একটা প্রেস করতে হবে। প্রেস করার সঙ্গে সঙ্গেই এটা ক্যালিব্রেশন শুরু হয়ে যাবে। দেখেন আমরা একটা ডাটাগুলো চেক করে নিয়েছি। ডাটাগুলো চেক করে নেওয়ার পরে জাস্ট আমরা এখানে একটা পিনের সাহায্যে কিন্তু আমরা অলরেডি প্রেস করে দিয়েছি। এই ভালভটা কিন্তু অটোমেটিক ক্যালিব্রেশন শুরু হয়ে, দেখেন যে আপনি স্ট্যাম্পের দিকে খেয়াল করতে পারেন, দেখেন ভালভের স্ট্যাম্পটা কিন্তু ওঠানামা করতেছে। এবং এটা ক্যালিব্রেশন করা খুবই সহজ এবং এটা একটা ইম্পর্টেন্ট ভালভ। এটা অ্যামোনিয়া লাইনে ব্যবহার করা হয়েছে। যেহেতু এটা ফার্টিলাইজার প্ল্যান্ট, সেই ফার্টিলাইজার প্ল্যান্টের অ্যামোনিয়া যে রিঅ্যাক্টরে ফিড দেওয়া হয়, সেই লাইনে আমাদের এই কন্ট্রোল ভালভটাকে ব্যবহার করা হয়েছে। এটা একটা 3-ওয়ে ভালভের মতো, মানে অ্যাঙ্গেল ভালভ আর কি, যে একদিক দিয়ে আসতেছে আর দিক দিয়ে বের হয়ে যাচ্ছে আর কি, যে এল শেপের একটা কন্ট্রোল ভালভ। তো দেখেন যে আমরা যেহেতু অটো ক্যালিব্রেশন দিয়েছি, দেখেন অটো ক্যালিব্রেশন শুরু হয়ে গেছে বা হচ্ছে। দেখেন আপনি খেয়াল করেন, আপনাকে স্ট্যাম্পের দিকে খেয়াল করতে হবে যে স্ট্যাম্পটা ওঠানামা করতেছে কিনা, একটু খেয়াল করেন। তো এটা ক্যালিব্রেশন দেওয়া খুব জরুরি কিছু না। যারা কাজ করে বা যারা করতে চায়, যাদের ইচ্ছা থাকে, তারা কিন্তু অবশ্যই এটা কাজ করতে পারে। দেখেন আমার ক্যালিব্রেশন কিন্তু শুরু হয়েছে। দেখেন স্ট্যাম্পটা কিন্তু স্লোলি আপ ডাউন করতেছে। দেখেন যেহেতু অটো ক্যালিব্রেশন, এই স্ট্যাম্প কিন্তু অটোমেটিক্যালি সেটা অ্যাডজাস্ট করে নেবে। আমার ক্যালিব্রেশন দেওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের ভালভটা কিন্তু মাইনাস দেখাইতেছিল, যে -8% দেখাচ্ছিল, প্লাস হলো উপরে কি আমার এটা 100, মানে আমরা 100% যাচ্ছিল না। দেখা যাচ্ছে স্কেলে আবার 78% গেলে পারে এটা 100% দেখাচ্ছিল। এটা আমরা ক্যালিব্রেশন করার জন্য আমরা অটো ক্যালিব্রেশন দিয়েছি। অটো ক্যালিব্রেশন দেওয়ার নিয়মটা তো আপনারা দেখলেনই যে কী করতে হবে আমাদেরকে শুধু প্যারামিটার যে আছে এগুলো, যে ভালভের যে অ্যাকচুয়াল যে প্যারামিটারগুলো আছে, এই প্যারামিটারগুলোকে আমরা ঠিক মতো প্রত্যেকটা অপশানে ট্রাভেল ডিস্টেন্স, তারপরে হলো অ্যাঙ্গেল, তারপরে হলো আপনার যে আদার্স যে প্যারামিটারগুলো আছে, প্যারামিটার সম্পূর্ণ দেওয়ার পর জাস্ট ইনিশিয়াল বাটনটাকে প্রেস করলে পরে এটা ক্যালিব্রেশন শুরু হয়ে যায়। তো দেখেন এটা অটো ক্যালিব্রেশন চলতেছে, ঠিক আছে। আমরা বিভিন্ন অপশানটা দেখতেছি। যেহেতু আমাদের ভালভটার একটু প্রবলেমে পড়েছি, আমরা যে ভালভটাকে পাসিং নেই, কিন্তু ভালভটার সমস্যা হলো যে আমরা যখন আমরা সিগন্যাল দেই, দেখা যায় যে কোনো রেসপন্স নেই, হঠাৎ করে অনেক রেসপন্স করে ফেলে, যার ফলে অনেক ধরনের ফ্লো বেড়ে যায় আর কি। তো যে এই সমস্যার কারণে আমরা ভালভটাকে চেকিং করতেছি যে আমাদের কোনো ডায়াফ্রাম লিকেজ আছে কিনা, কোথাও নাট বোল্ট লুজ আছে কিনা, যার কারণে ইয়ার লিকেজ হয় কিনা, এগুলো আমরা বিভিন্ন প্যারামিটার চেক করতেছি। এবং এর সাথে আমরা অটো ক্যালিব্রেশন দিয়েছি এবং অটো ক্যালিব্রেশন চলতেছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই স্টেমটা অটোমেটিক্যালি আপ ডাউন করতেছে।
এবং এটা অটো ক্যালিব্রেশন চলতেছে। অটো ক্যালিব্রেশন কমপ্লিট হওয়ার পরে আমরা দেখব যে আমরা যে ক্যালিব্রেশনটা দিলাম, যে প্রবলেমটা আমার ছিল, এবং যখন দেখেন যে যখন ক্যালিব্রেশনটা কমপ্লিট হয় তখন কিন্তু ওখানে নর্মাল মোড বা পার্সেন্টেজ দেখাবে। এখন কিন্তু অটো নর্মাল টিউনিং দেখাচ্ছে, তার মানে কি ভালভটা আমার ক্যালিব্রেশন মোডে আছে। এবং আপনারা খেয়াল করতেছেন যে এই যে স্কেলে যে স্ট্যাম্পটা কিন্তু আপনার করতে কখনো 0 হচ্ছে, কখনো 50%, কখনো 100%, না অটোমেটিক্যালি যে প্রসিডিউরটা আছে সেই প্রসিডিউর ফলো করে পজিশনার এই অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছে। তো ক্যালিব্রেশন দেওয়ার পূর্বে আমরা দেখেছিলাম যে ভালভটা -8% দেখাচ্ছিল, এবং আমার উপরেও সমস্যা ছিল যেটা 100 হচ্ছিল না। তো যার কারণে আমরা ভালভটাকে আমরা অটো ক্যালিব্রেশন দিয়েছি। তো অটো ক্যালিব্রেশন চলতেছে। অটো ক্যালিব্রেশন সম্পূর্ণ হওয়ার পরে আমরা এটা ডিসেস থেকে সিগন্যাল দিয়ে বা আমাদের লুপ ক্যালিব্রেটর লাগিয়ে আমরা এটাকে এবং আমরা ভালভের যে বিভিন্ন অপশানের যে বিভিন্ন ফিল্টার আছে, ফিল্টারগুলো আমরা খুলে দেখতেছি যে ভালভের অ্যাকচুয়েটারে অনেকগুলো ফিল্টার অপশান আছে, যেটা ইয়ার রিলিজ হচ্ছে কি না, বা সেখানে জ্যাম আছে, ইয়ার রিলিজ হওয়ার জন্য অপশান আছে, সেখান থেকে কোনো জ্যাম আছে কি না, যার কারণে ভালভটা ঠিকমতো রেসপন্স করতেছে কি না, এরকম প্রবলেম হতে পারে। তাই আমরা বিভিন্ন প্যারামিটারও চেক করতেছি, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন অপশান আমরা চেক করে নিচ্ছি, যেগুলো পসিবিলিটি থাকে যে ভালভটা ঠিকমতো রেসপন্স করবে সেগুলো আমরা চেক করে নিচ্ছি। একই সাথে আমরা এটাকে ক্যালিব্রেশন দিয়েছি। এবং যাদের প্ল্যান্টে এই স্যামসংয়ের যে কন্ট্রোল ভালভ ব্যবহার করা হয়েছে, আপনারা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু আপনারা ইজিলিভাবে আপনারা কিন্তু এই ক্যালিব্রেশনের কাজটা কমপ্লিট করতে পারেন। তো দেখেন এখনও ক্যালিব্রেশন শেষ হয়নি, ক্যালিব্রেশন চলছে। এটা একটু সময় সাপেক্ষ বিষয় থেকে পড়া হয়, 8 থেকে 10 মিনিট সময় এটা নিয়ে নেয় ক্যালিব্রেশন কাজ কমপ্লিট করার জন্য। তো আমাদেরকে ধৈর্য সহকারে ক্যালিব্রেশন দিয়ে অপেক্ষা করতে হবে। যদি আমরা মনে করি যে হ্যাঁ ক্যালিব্রেশন দিলাম তাতে ক্যালিব্রেশন শেষ হয়ে যাবে, এরকম কিন্তু না। এই ভালভটা যেহেতু একটু প্রিসিয়াস ভালভ এবং এটি সুন্দর মতো খুবই 0.1 টিউনিং এই ভালভটা কাজ করে থাকে, সুতরাং এই পজিশনটা কিন্তু সফটলি ক্লিয়ারলি ক্যালিব্রেশন থাকতে হবে, পাসিং হওয়া যাবে না, এবং রেসপন্স খুবই ফাস্ট হতে হবে। যে 0.1 দিলাম 0.1ই খুলবে, 0.2 দিলে 0.2ই খুলবে। কিন্তু যদি দেখা যায় যে ঠিকমতো রেসপন্স না করে, তাহলে কিন্তু ওই দেখা যায় আমার অ্যামোনিয়ার যে ফ্লোটা আছে সেই ফ্লোটা কম বেশি হয়ে যাবে। অ্যামোনিয়ার ফ্লো কম বেশি হওয়ার ফলে দেখা যাবে যে ভালভটা প্রসেসে বিভিন্ন হ্যাম্পার সৃষ্টি হবে। তো এই জন্য আমরা এটাকে অটো ক্যালিব্রেশন দিয়েছি। দেখেন অটো ক্যালিব্রেশন চালু আছে, এখনও অটো ক্যালিব্রেশন শেষ হয় নাই। আর ক্যালিব্রেশনের ব্যাপারে তো আমি আপনাদেরকে বললাম যে ক্যালিব্রেশন দেওয়া খুবই সহজ। জাস্ট আপনার অ্যাকচুয়েটরের যে প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো আপনার ঠিকমতো ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার পরে জাস্ট ইনিশিয়াল যে বাটনটা আছে সেই ইনিশিয়াল বাটনে গিয়ে জাস্ট আপনারা একটা পিনের সাহায্যে বা টেস্টারের সাহায্যে সেগুলোর সাহায্যে যখন একটা পুশ করলে পারে এটা ক্যালিব্রেশনটা শুরু হয়। যে প্যারামিটারগুলো আমার এখানে ইনপুট দিতে হয় সে ম্যাক্সিমাম যে 1 2 3 4 5 6 7 8 8-10টা প্যারামিটার আছে, যে 1 থেকে 10 পর্যন্ত। যে এই প্যারামিটারগুলো আপনার সেটিং দিতে হয় যে কোথায় ভালভটা ফেল টু ওপেন না ফেল টু ক্লোজ, একটা অপশান আছে সেইখানে আপনাকে আপনার সেটিং দিতে হবে। যে ফেল টু ওপেন হলে ডিরেকশান দিতে হবে ওপেনের দিকে, আর ফেল টু ক্লোজ হলে তার ডিরেকশান চেঞ্জ করে দিতে হবে। আবার ম্যাক্সিমাম টাবেল হবে কিনা ম্যাক্সিমাম টাবেল সিলেক্ট করতে হবে। আবার টাবেল কতটুকু, ভালভের টাবেল কত দিকে দেখেন আমার ক্যালিব্রেশন কমপ্লিট হয়ে গেছে, এবং ভালভটাকে সম্পূর্ণ ভালভটা দেখেন যে আমার 99.99% 100% ওপেন দেখাচ্ছে। তো এখন দেখেন যে আমি এখন ভালভটাকে সিগন্যাল দেবো, সিগন্যাল দিয়ে দেখবো যে ঠিকমতো কাজ করে কিনা। তাহলে 0% সিগন্যাল দিয়েছি, দেখেন ভালভটা কিন্তু 0 হয়ে গেছে, দেখেন 0% চলে আসছে। কিন্তু দেখেন আগে কিন্তু দেখাচ্ছে -8% দেখাচ্ছিল। ক্যালিব্রেশনের পূর্বে আপনি দেখছিলেন যে এটা -8 ছিল, এবং এটা দেখেন যে এখন দেখেন সম্পূর্ণ ক্লোজ দেখাচ্ছে, ভালভটা সম্পূর্ণ ক্লোজ হয়ে গেছে। তো বন্ধুরা আমি এটাকে অটো ক্যালিব্রেশন দিয়েছিলাম। অটো ক্যালিব্রেশন দেওয়ার পরে যে -8 যে 0 পজিশন শিফট হয়ে সেটা কিন্তু এখন 0 হয়ে গেছে। তো এখন ঠিকমতো ভালভটা দেখেন 0 পজিশনে আসছে এবং ঠিকমতো সে 0 শো করতেছে। তো এখন আমরা ভালভটাকে আবার আমি ডিসেস থেকে সিগন্যাল দিয়ে দেখি যে ভালভটাকে ঠিকমতো আমার যে ওপেন ক্লোজ হচ্ছে কি না সেটা আমি এখন চেক করে দেখব, লুপ চেকিং করব যে ভালভটা ঠিকমতো কাজ করে কি না সেটা আমি এখন চেক করার চেষ্টা করব। তো দেখেন অটো ক্যালিব্রেশন দেওয়ার পরে কিন্তু ভালভটা আমার নর্মাল হয়ে গেছে। নর্মাল বলতে যে আমার যে 0% ছিল 0% শিফট হয়ে গেছে, সেই 0% শিফট হয়ে গেছে এখন নর্মাল পজিশনে চলে আসছে। তার মানে কি যে অটো ক্যালিব্রেশন দেওয়ার পরে পজিশনারটা মোটামুটি নর্মাল যে বিহেভিয়ার করতেছে। তো বন্ধুরা
এখন দেখেন যে আমি আস্তে আস্তে সিগন্যাল দিচ্ছি যে খুবই স্লোলি বাড়াচ্ছি যে আর 10 2 মানে 1% 2% করে বাড়াচ্ছি যে ভাল্বটা আমার ঠিকমতো ওপেন হয় এবার দেখার জন্য কিন্তু আমি দেখেন খুবই আস্তে আস্তে সিগন্যাল দিয়েছি দেখেন 1.3 দিয়েছি দেখেন খুবই অল্প সিগন্যাল দিয়েছি এবং অল্প সিগন্যাল দিয়ে দেখার চেষ্টা করতেছি যে ভাল্বটাকে মানে সে রেসপন্স কীরকম করে আর কি রেসপন্স দেখার জন্য কিন্তু আমি সিগন্যাল দিচ্ছি এবং যেহেতু 1.3% দিয়েছি মানে খুবই কম দিয়েছি এটা রেসপন্স খুবই কম হবে আর কি যেটা অনেক সময় আমরা স্ট্যাম্পে হাত দিয়ে দেখার চেষ্টা করতেছি যে আমার ভাল্বটাই দেখেন 3% সিগন্যাল দিয়েছি আমার রেসপন্স করছি সেটা আমি চেক করতেছি এখন দেখেন 8% সিগন্যাল দিয়েছি দেখেন 8% সিগন্যাল দিয়েছি কাজ করতেছে কিনা দেখেন হ্যাঁ ভাল্বটা কিন্তু এখন আমার ঠিকমতো ওপেন হচ্ছে তার মানে কি যে আমার মোটামুটি ক্যালিব্রেশনের পরে ভাল্বটা ঠিকমতো নর্মাল বিহেভিয়ার করতেছে তো বন্ধুরা যদি আপনারা মনে করেন যে আমার এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যেন অন্য যারা আছে তারাও যেন অন্য প্ল্যান্টে যারা এই স্যামসাংয়ের পজিশনার ও যে আপনার হচ্ছে যে 3720 পজিশনার ইউজার তারা কিন্তু ভিডিওটা দেখে তাদের এটা ক্যালিব্রেশন করতে পারে তো এই দেখেন এটা পজিশনার স্যামসাংয়ের অ্যাকচুয়েটার টাইপ 3277 অ্যাকচুয়েটার টাইপ এটা আমি আপনাদের দেখালাম তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.